ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর হলো মহাশূন্যের এমন কিছু জায়গা যেখানে মহাকর্ষ বল আশপাশের সবকিছু টেনে তার কেন্দ্রের দিকে নিয়ে যায়, এমনকি আলোও টেনে নেয়। এজন্যই একে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর বলা হয়, কারণ সেখানে শুধু আলো ঢোকে, বেরোয় না, ফলে চোখে দৃশ্যমান হয় না। সামান্য জায়গাও অনেক বেশি পদার্থ ঘনীভূত হয় বলে এর বিরাট আকর্ষণ শক্তি থাকে। কোনো বড় নক্ষত্র দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে নিজের কেন্দ্রে জড়ো হয়ে ব্ল্যাক হোলের উদ্ভব ঘটে। এ সময় সুপারনোভার সৃষ্টি হয়। সুপারনোভা হলো মহাশূন্যে নক্ষত্রের বিস্ফোরণ। নক্ষত্রের কিছু অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে। ব্ল্যাক হোল খুবই ছোট, সূর্যের সমান বিশাল পদার্থে গঠিত ব্ল্যাক হোল মাত্র কয়েক মাইল চওড়া হতে পারে। আধুনিক বিজ্ঞানে ব্ল্যাক হোল অতি পরিচিত একটি শব্দ। এটি মহাকাশের এক অনন্ত বিস্ময়। এটিকে কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বরও বলা হয়। এর দ্বারা কিন্তু কোনো গর্ত বোঝায় না। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুসারে ব্ল্যাক হোল মূলত মহাকাশের এমন একটি স্থান যেখানে খুব অল্প জায়গার মধ্যে অনেক অনেক ভর ঘনীভূত থাকে। এর ভর এতটাই বেশি যে কোনো কিছুই এর কাছ থেকে রক্ষা পায় না, এমনকি সর্বোচ্চ গতিসম্পন্ন আলোও নয়। মহাবিশ্বের এমন কিছু তারকা বা নক্ষত্র আছে যারা এমন শক্তিশালী মহাকর্ষ বল তৈরি করে যে এটি তার কাছাকাছি চলে আসা যে কোনো বস্তুকে একেবারে টেনে নিয়ে যায়, হোক না তা কোনো গ্রহ, ধূমকেতু বা স্পেসক্রাফট। এটিই হলো ব্ল্যাক হোল। পদার্থবিজ্ঞানী জন হুইলার এর নাম দেন ব্ল্যাক হোল। কৃষ্ণ গহ্বরের জন্ম ইতিহাসে অনেকটা কবিতার মতো। একটি তারার মৃত্যু থেকে জন্ম নেয় একটি কৃষ্ণ গহ্বর। বিজ্ঞানীদের মতে সবচেয়ে ছোট ব্ল্যাক হোলটির জন্ম ঠিক এই মহাবিশ্বের জন্মের সময়। একটি নক্ষত্রের নির্দিষ্ট জ্বালানি নিঃশেষ হয়ে গেলে এর মৃত্যু ঘটে। যতক্ষণ পর্যন্ত এর অভ্যন্তরীণ হাইড্রোজেন গ্যাস অবশিষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত এর ভিতরে নিউক্লিয়ার বিক্রিয়া চলতে থাকে। হাইড্রোজেন শেষ হয়ে গেলে এর কেন্দ্রীয় মূল বস্তু সংকুচিত হতে থাকে। এভাবেই একটি তারার মৃত্যু হয়। ব্ল্যাক হোলে রয়েছে শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র। প্রত্যেক ব্ল্যাক হোলের চারদিকে একটি সীমা আছে যেখানে একবার ঢুকলে আর বের হওয়া যায় না। এইভাবেই মহাকাশের মহাবিস্ময় হয়ে বেঁচে আছে ব্ল্যাক হোল। একে নিয়েই চলছে বিজ্ঞানের চিরন্তন চর্চা। আলোকে গিলে খাওয়া এই মহাকাশীয় দানবকে নিয়ে তাই আজ কৌতূহলের শেষ নেই। ব্ল্যাক হোল ছোটও হতে পারে, আবার বড়ও হতে পারে। বিশেষজ্ঞদের মতে ক্ষুদ্রতম ব্ল্যাক হোল একটি পরমাণুর সমান হতে পারে। এই জাতীয় ব্ল্যাক হোলগুলো অনেক ক্ষুদ্র, কিন্তু তাদের এক একটার ভর হতে পারে বিশাল কোনো পর্বতের সমান। অন্য এক ধরনের ব্ল্যাক হোল বলা হয় স্টেলার বা নাক্ষত্রিক। এর ভর আমাদের সূর্যের ভরের চেয়েও 20 গুণ বেশি হতে পারে। খুব সম্ভবত অনেক অনেক বেশি ভরের নক্ষত্র রয়েছে পৃথিবীর ছায়াপথে, আর পৃথিবীর এই ছায়াপথকে বলা হয় মিল্কি ওয়ে। সবচেয়ে বৃহৎ মিল্ক হোলকে বলা হয় সুপারম্যাসিভ। কৃষ্ণ বিবরকে ভাগ করা হয় তার মাঝে থাকা ভর, আধান, কৌণিক ভরবেগের উপর ভিত্তি করে। ভরবেগের উপর ভিত্তি করে কৃষ্ণ বিবর 4 ধরনের, যেমন সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল, মাইক্রো ব্ল্যাক হোল, স্টেলার ব্ল্যাক হোল। যখন একটি ব্ল্যাক হোল ও তারকারা পরস্পরের খুব কাছাকাছি আসে তখন অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো উৎপন্ন হয়। বিজ্ঞানীরা স্যাটেলাইট ও বিশেষ কিছু ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ ব্যবহার করেন এই উচ্চ ক্ষমতা সম্পন্ন আলোকে পর্যবেক্ষণ করতে। এই ব্ল্যাক হোলের একটি নির্দিষ্ট সীমার মধ্যে যা কিছুই আসুক না কেন এই ব্ল্যাক হোল সেটিকে টেনে নেবে। সেটি যদি আমাদের এই পৃথিবীও হয় তাহলে ব্ল্যাক হোল এই পৃথিবীকেও টেনে নেবে। কিন্তু ব্ল্যাক হোল এই পৃথিবীর থেকে অনেক দূরে অবস্থিত। ব্ল্যাক হোল মোটেও স্পেস বা মহাশূন্যের এতটা কাছে ভ্রমণ করে না যে তা কোনো তারকা, চাঁদ বা গ্রহকে তার শিকার বানাতে পারে। পৃথিবীও কোনো দিন ব্ল্যাক হোলে গিয়ে পতিত হবে না, কারণ কোনো ব্ল্যাক হোলই কিন্তু পৃথিবীর সৌরজগতের এতটা কাছাকাছি নয়। যদি একটি সূর্যের সমান ভরের একটি ব্ল্যাক হোল সূর্যের জায়গায় প্রতিস্থাপিত হয় তবুও নয়। কোনো ব্ল্যাক হোলের ভর সূর্যের সমতুল্য হতে পারে, কিন্তু তখনও পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো ওই ব্ল্যাক হোলকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকবে যেমনটা আগে ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে ব্ল্যাক হোল আমাদের জন্য এখনো কোনো হুমকির সংবাদ বয়ে আনেনি এবং অদূর ভবিষ্যতেও আনবে না বলে আশা করা হচ্ছে।
ব্ল্যাক হোলকে মহাকাশের দানব বলে আখ্যায়িত করা হয়। ব্ল্যাক হোল এই মহাবিশ্বের অতি রহস্যময় ব্যাপার, আর বিজ্ঞানীরা নিরন্তর লেগেই আছেন এই রহস্যের পিছনে এবং আশা করা যায় আস্তে আস্তে রহস্যের জাল থেকে একদিন বেরিয়ে আসবে এই রহস্যময় ব্ল্যাক হোল। তখন অনেক কিছুই হয়তো ব্যাখ্যা করা যাবে যা এখন আমরা খুঁজে বেড়াচ্ছি। প্রিয় দর্শক, এ ধরনের ইতিহাসমূলক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ আশিকস ওয়ার্ল্ড ফলো করতে পারেন। ধন্যবাদ।